হ্যালো ট্রেডার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। তা আজকের ভিডিওতে আমি কোনো স্ট্র্যাটেজি শেয়ার করবো না। আমি সাপোর্ট এবং রেজিস্ট্যান্স কিভাবে কাজ করে বা সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করে আমরা ট্রেড নিলে ট্রেডগুলো উইন হয় কিনা সেই বিষয়ে কিছু কথা বলবো। আমরা স্ট্রং সাপোর্ট লেভেল এবং স্ট্রং রেজিস্ট্যান্স লেভেলে কিভাবে ট্রেড নেব, কিছু মানে হচ্ছে প্রপার মানি ম্যানেজমেন্ট ফলো করে হচ্ছে ট্রেড নেব। তো দেখা যাক আমাদের কয়টা ট্রেড উইন হয় আর কয়টা ট্রেড লস হয়। তো চলেন, আর আগে হচ্ছে আমরা মানি ম্যানেজমেন্ট শিটটা আগে দেখি। এটা আমার হচ্ছে মানি ম্যানেজমেন্ট শিট। তো আমি এখানে হচ্ছে আমার হচ্ছে ট্রেড অ্যামাউন্ট আমি হচ্ছে $100 করে নেব এবং উইন চারটা সিলেক্ট করবো। টোটাল ট্রেড নেব দশটা। দশটা না, টোটাল ট্রেড নেব হচ্ছে আমি আহ, পাঁচটা। পাঁচটা হলে একটু ইয়া হয়ে যায়। আচ্ছা, আমি দশটাই দিয়ে দিই। দশটা ট্রেড নেব, তার মধ্যে হচ্ছে আমার চারটা ট্রেড যদি উইন হয় আমি স্টপ করে দেবো। আমরা প্রপার মানি ম্যানেজমেন্ট ফলো করে ট্রেড নেব। লস গেল মানে অ্যামাউন্ট লস গেলেও কিছু হবে না, প্রফিট হলো তো সমস্যা নেই। আমরা টোটাল চারটা মানে হচ্ছে আমাদের হচ্ছে টোটাল ট্রেড হবে হচ্ছে দশটা, উইন ট্রেড হবে চারটা, পার্সেন্টেজ এত পার্সেন্ট, এবং আমাদের হচ্ছে ফাইনাল ক্যাপিটাল হবে $110। আমরা কিভাবে ট্রেড নিতে পারি? আমরা হচ্ছে টোটাল ট্রেড নেব দশটা। তো আমার প্রথম ট্রেড হচ্ছে $6.82। তো আমি হচ্ছে $7 প্রথম ট্রেড নিব। তো চলেন শুরু করা যাক। শুধু সাপোর্ট এবং রেজিস্ট্যান্স আমরা ট্রেড নিব সাতটা। $7 আমি $7 ট্রেড নিব এবং হচ্ছে আমি আগে হচ্ছে মার্কেটের সাপোর্ট এবং রেজিস্ট্যান্স কিভাবে কাজ করে কিনা সেই বিষয়ে আমরা হচ্ছে ট্রেড নেব। তো আমার এখানে এটা একটা আমার সাপোর্ট লেভেল আছে, সরি রেজিস্ট্যান্স আছে, এটা একটা রেজিস্ট্যান্স আছে। তো চলেন দেখা যাক আমরা ট্রেড নেব। তবে আমরা ট্রেড নেওয়ার আগে হচ্ছে একটা জিনিস খেয়াল করবো, যেটা হচ্ছে কনফার্মেশন। কনফার্মেশন পাইলে আমরা ট্রেড নেব, নাহলে নেব না। আসলে আমি দেখাতে চাচ্ছি যে আসলে সাপোর্ট লেভেল কাজ করে কিনা। সাপোর্ট লেভেল ধরে আমরা ট্রেড নেব, আসলে সাপোর্ট লেভেল কাজ করে কিনা সেটা। তো এই ক্যান্ডেলটা যদি এই পজিশনে এসে যদি আসতো, তাহলে আমরা আপনার জন্য একটা ট্রেড নেব, দেখা যাক কি হয়। আচ্ছা, আমরা অন্য একটা মার্কেটে যাই। মার্কেট ফুল ডাউন ট্রেন্ড। মার্কেট ফুল ডাউন ট্রেন্ড। ডাউন ট্রেন্ড মার্কেটে সবসময় রেজিস্ট্যান্স ধরে ধরে আমরা কাজ করব। ডাউন ট্রেন্ড মার্কেটে সবসময় আমরা রেজিস্ট্যান্স ধরে কাজ করব। এটা আমার একটা সাপোর্ট লেভেল। আমি একটা হচ্ছে লাইন নেই। যদি এখান থেকে এটা, আচ্ছা, আমি এখানে আরেকটা লাইন ড্র করি। সেটা হচ্ছে এই লাইন থেকে এই লাইন। তো দেখা যাক। যেহেতু ডাউন ট্রেন্ড মার্কেটে আমরা কখনো রেজিস্ট্যান্স ধরে কাজ করবো না। ডাউন ট্রেন্ড মার্কেটে আমরা সবসময় সাপোর্ট ধরে কাজ করবো। তো আমি এখানে ড্র করলাম। পরে যাই আপ ট্রেন্ড মার্কেট। যেহেতু আমরা সাপোর্ট লেভেল ধরে কাজ করব, সেহেতু আমরা হচ্ছে কোনো প্যাটার্ন বা কোনো কিছুতে টেক দিব না। আমরা আমাদের সাপোর্ট লেভেল পাইলে আমরা কাজ করব। এটা আমার একটা সাপোর্ট লেভেল। যদি এটা আমার একটা সাপোর্ট লেভেল। এটা মার্কেট কেমন? এখানে একটা ড্র করা যায়। এটা আমার একটা সাপোর্ট লেভেল। এই যে হচ্ছে একটা কালার চেঞ্জ লেভেল আছে। এই যে একটা কালার চেঞ্জ লেভেল আছে, এটা আমার একটা সাপোর্ট লেভেল। দেন এই যে একটা সাপোর্ট লেভেল। এখানে কি মার্কেট কি হ্যাঁ, ঠিক আছে, এটা আমার একটা সাপোর্ট লেভেল। আচ্ছা, এইখানে
ক্যান্ডেল আসছে, আমরা একটু যদি যাই, ওকে ওকে, টাইম শেষ। আরেকটা সাবস্ক্রাইবার আছে এটা, যেটা এখানে একটা কালার চেঞ্জ লেভেল আছে। আমি একটু যদি ড্র করি, এটা এটা হুম, এখানে একটা সাপোর্ট লেভেল আছে, এটা এটা কাজ করছে, এটা একটা সাপোর্ট লেভেল। ভিডিওটা একটু বড় হবে, বাট সবাই একটু মনোযোগ দিয়ে দেখবেন, আশা করি আপনাদের। আচ্ছা, আমি রিয়েল মার্কেট বাদ দিলাম, আমি শুধু ওটিসি মার্কেট টেপ দেবো। এটাও বাদ, এটাও বাদ। যে কয়টা ড্র করছি, এখানে মার্কেট আসছে, বাট আমি পাইনি। যাক, এটা চলে গেল, কোনো সমস্যা নাই। এটা আমার একটা সাপোর্ট লেভেল। এখানে কি মার্কেট ওয়ার্ক করছে? হুম, ওয়ার্ক করছে। এখানে আমরা একটা ট্রেড নিলাম, সাপোর্ট লেভেল ট্রেড নিয়েছি। শুধু সাপোর্ট লেভেল, আমরা যে সাপোর্ট লেভেল গুলো ড্র করছি সেসব সাপোর্ট লেভেল আমরা ট্রেড দেবো। লস গেলেও কোনো সমস্যা নেই, উইন থাকলেও কোনো সমস্যা নেই, আমাদের কাছে মানি ম্যানেজমেন্ট আছে। আসলে সাপোর্ট লেভেল গুলো কাজ করে কিনা সেটা দেখার জন্য আমি ট্রেড গুলো নিচ্ছি। তো আপনারা কেউ হচ্ছে জাজ করবেন না যে ট্রেড উইন হচ্ছে কি লস যাচ্ছে সেটা দেখে জাজ করবেন না। আমি আসলে সাপোর্ট লেভেল কিভাবে আমরা ড্র করেছি ট্রেড নিই সেটা আমি দেখানোর চেষ্টা করছি। আচ্ছা, আমার এই ট্রেডটা উইন, আমার এই ট্রেডটা উইন, তাহলে আমি এখানে ডাব্লিউ দিই। পরের ট্রেড আমার হচ্ছে $4, যেহেতু 4.09 সেহেতু আমি $4 ইউজ করবো। আচ্ছা, দেখি আমরা আমাদের সাপোর্ট লেভেল আর এখানটা আছে কিনা। এখানে যদি আমরা একটু ড্র করি, এটা আমাদের একটা সাপোর্ট লেভেল। ওকে, মার্কেট এখন আসেনি, এটাও মিস্টেক হয়ে গেল, একটা দেখতে যে আরেকটা। ঠিক আছে, মার্কেট এখান থেকে বিগ একটা ক্যান্ডেল দিছিল, বাট রিজেকশন দিছে। আচ্ছা, এখানে মার্কেট একটু উপরে যদি উঠে রিজেকশন নেয়, আমি এখানে একটা ট্রেড নিলাম, আমি এখানে একটা ট্রেড নিলাম। মার্কেট এই লেভেলে এসে ক্লোজ দিছে, আমি এখানে একটা ট্রেড নিয়েছি, দেখা যাক ট্রেড কি হয়। এটা ওয়ার্ক করছে, বাট একবার ওয়ার্ক করলে পরের বার আমি ট্রেড নেব না ওখানে, যেহেতু একবার কাজ করছে তাই আমি ট্রেড নেব না। এখানে আসছে এটা, মার্কেট একটু ট্রেডটা এইরকম লেভেলে নিতে পারলে ভালো হতো, বাট আমি এখানে নিছি। আচ্ছা, এই ট্রেডটাও উইন। এবার আমি $2 ট্রেড নেব। $2 না, কত দিছে? হ্যাঁ, $2, 1.8584। হ্যাঁ, আমার সাপোর্ট লেভেলটা কাজ করছে। আমার ব্যালেন্স তো সবকিছু কিন্তু রিয়েল। আমি যদি রেফারেন্স দিই, দেখাই রিয়েল, এটা ওপেন থাক, এটা ওপেন থাক, সমস্যা নাই। এটা কাজ করছে এই লেভেল, এই লেভেলে আমি আর কাজ করব না। যে লেভেল একবার কাজ করবে সেই লেভেলে আমি আর কাজ করব না। দেখেন, এই লেভেল একবার কাজ করছে বিধায় আমি ট্রেড নেই নাই। পরবর্তীতে আমার হচ্ছে লেভেল আছে, এখানে একটা লেভেল আছে, বাট এই লেভেলটা, এই জায়গাতে একটা লেভেল আছে। আচ্ছা, এই জায়গাতে একটা লেভেল আছে, এই লেভেলটা যদি কাজ করবে করি সমস্যা নেই, আমরা পরবর্তীতে যাই, সেখানে মার্কেট যায় নাই। এখানে একটু যদি আমি
আচ্ছা ঠিক আছে, আমি এই জায়গাতে যদি একটু মার্কেট যদি এইরকম লেভেলে পাই, এরকম জায়গাতে পাই, আমি ট্রেড নেব। দেখা যাক মার্কেট উপরে যাচ্ছে। হ্যাঁ, আমি ডাউনের জন্য একটা ট্রেড নিয়েছি, রিস্ক ট্রেড, বাট আমি নিয়েছি। দেখা যাক কি হয়। আমার 4টা উইন ট্রেড দরকার, 2টা হয়েছে আর 2টা। এটা কি অবস্থা, উফ, বিগ লস। আচ্ছা এটা আমাদের লস $10, আমরা এখানে $4 করে দিই। আমাদের একটা ট্রেড লস, এটা আমাকে ব্রেক আউট করে দিয়েছে, এখানে আমি ট্রেড নেব না। দেখেন এই সাপোর্টের ব্যাটা কিন্তু ভালোই ওয়ার্ক করছে। একটু দেখি, এটা সফটওয়্যার, একটা সফটওয়্যার, এটা দেখা যাক। এই সফটওয়্যারটা কিন্তু একবার কাজ করছে, যদি উপরে থেকে যদি রিজেকশন নেয় আমি ট্রেড নেব। আমার আর 2টা ট্রেড উইন দরকার। আসুক, ওকে, হুম, দেখি আমি একটু। আমি এই জায়গা থেকে ট্রেড নিয়েছি, বাট কি হবে জানি না। এখানে একটা রেড ক্যান্ডেল আমি মনে করছিলাম আসছে, কিন্তু আসেনি। এটা আমার লস ট্রেড। ঠিক আছে, লস, এটাও আমার লস, লস। এদিক আবার $7, 7। এই জায়গা থেকে সাপোর্ট লেভেল আছে, ব্রেকআউট করছে, বাট জোনের মধ্যে আছে। দেখা যাক এটা আমার কি হয়। এবার যদি লস যায়, তাহলে 11, অর্থাৎ $12। একটা রেট দিস, অফ, লাস্ট সেকেন্ডে $12। লস কিন্তু আমার ট্রেড, 3টা ট্রেড বার উইন, সরি 3টা ট্রেড লস। এখানে আমি একটা ট্রেড নিয়েছি, দেখা যাক আমার কি হয়।
লস করে $23। এটাকে যদি আমরা একটা সাপোর্ট লেভেল ধরি, মার্কেট এই সাপোর্ট জোনের কাছে আসছে, আমরা হচ্ছে ডাউনের জন্য একটা ট্রেড নেব। মানে আমরা যেভাবে হচ্ছে যারা বিগিনার আছি তারা যেভাবে আমরা ট্রেড নেই আর কি, সেই জিনিসটা আমি হচ্ছে আপনাদের কাছে হচ্ছে শেয়ার করতে, মানে যারা সাপোর্ট লেভেল ধরে হচ্ছে ট্রেড নেই, তো আমি ওই জিনিসটা আর কি বোঝানোর ট্রাই করতেছি। এখানে আমি একটা ট্রেড নিলাম। আচ্ছা ট্রেড হোক, আমি একটু বাইরে থেকে আসি। না থাক, এটা দেখেই যাই। মানে ওটিসি মার্কেটে আমরা যেভাবে সাপোর্ট লেভেল ধরে ট্রেড নিয়ে আসলে কি প্রফিট করা যায় কিনা, প্রপার মানি ম্যানেজমেন্ট ফলো করে সেই জিনিসটা আমি হচ্ছে দেখার ট্রাই করতেছি আর কি, এবং আপনাদের বোঝানোর ট্রাই করতেছি। আচ্ছা এটা আমার উইন ট্রেড। এবার $10 একটা ট্রেড। সময় নাই, এটা একটা ভালো একটা সাপোর্ট লেভেল ছিল, বাট সাপোর্ট লেভেল এই যে ব্রেক আউট করছে, তখন আমরা কি এই ব্রেক আউট গুলো হচ্ছে, ব্রেক আউট স্ট্র্যাটেজি গুলো আছে সেগুলো আমরা শুধু যেহেতু সাপোর্ট লেভেল ধরে ট্রেড, সাপোর্ট লেভেলের নিচে যেগুলো আমি কিন্তু অনেক দুইটা ট্রেড হচ্ছে এরকম ব্রেক আউটের ট্রেড নিয়েছে, যে দুইটা ট্রেড আমার লস গেছে। এই যেহেতু একটা সাপোর্ট লেভেল আছে, হ্যাঁ ভালোই কাজ করছে, দেখা যাক কি হয়। আচ্ছা দেখি এটা যদি আপনার থেকে ব্রেকআউট হয় না, উপরে উপরে যদি ক্লোজ দেয় তাহলে আমরা আপের জন্য ট্রেড নিব, যদি ব্রেকআউট হয় তাহলে তো টার্গেট এন্ট্রি পর্যন্ত হয়ে যাবে মার্কেট, কারণ এখানে কোনো ডিস্ট্রাকশন লেভেল নাই, এটাই শেষ ডিস্ট্রাকশন লেভেল মার্কেটের। আমরা ট্রেড নিব এখানে, সাপোর্ট রেজিস্ট্যান্স মেইন কথা ফলো করবে এখানে, তারপরে এখানে ফলো করে দেখবো যে প্রিভিয়াস এই সাপোর্টটা আসলে কাজ করছে কিনা। ব্রেকআউট, এটা আমরা উপরে সাপোর্ট লেভেল, যেহেতু এটা আপ ডাউন মার্কেট, আমরা উপরে সাপোর্টটাকে ফলো করি, আর এখানে এই সাপোর্টটাকে পারি। আমরা এটা ট্রাই করতেছি যে প্রপার মানি ম্যানেজমেন্ট ফলো করে আমরা যত লস করছি তার মধ্যে আমরা শুধু সাপোর্ট এবং রেজিস্ট্যান্স ধরে কি আমরা প্রফিটে থাকতে পারি কিনা সেটা দেখার ট্রাই করতেছি। এখানে মার্কেট একটু নিচে আসলে আমরা ট্রেড নিতে পারতাম আপনার জন্য, যেহেতু একবার কাজ করছে। এটা বাদ, এটা এটা আমাদের একটা সাপোর্ট লেভেল।
এটা আমরা ফলো, এই সাপোর্ট লেভেলটাকে আমরা হচ্ছে ওইভাবে ফলো করতে পারি না, কারণ আমাদের এই জায়গাতে একটা কিন্তু হচ্ছে ইয়া আছে, আমরা ট্রেড নিবো এখানে, কিন্তু আমরা ফলো করবো যেখানে ট্রেড নিবো তার প্রিভিয়াস ক্যান্ডেল গুলোতে। তো আমরা প্রিভিয়াস ক্যান্ডেল গুলোতে এখানে দেখতেছি কোনো ডিস্ট্রাকশন লেভেল নাই, সেহেতু আমরা এখানে সাপোর্ট লেভেল যদি ধরি, আমরা এই সাপোর্ট লেভেলকেই ধরতে পারি। তারপরে এটা একটা সাপোর্ট লেভেল, যেহেতু প্রিভিয়াস ওয়ার্ক করছে আমরা ধরতে পারি। দেখেন আমি যেটা বলছি, যে আমাদের এটা একটা, আমরা হচ্ছে ট্রেড নিবো এখানে, কিন্তু আমরা খেয়াল করবি, আমি একটু ওয়াশরুম দিয়ে যাচ্ছি, 2 মিনিট। তো ওয়েট করা একটা জিনিস, যে জিনিসটা হচ্ছে মানে ট্রেডিং এর সবচাইতে হচ্ছে গুরুত্বপূর্ণ একটা জিনিস। ওয়েট করা, এটা আমার হচ্ছে ছুটে গেছে, যাই হোক। হুম, এখানে একটা সাপোর্ট, এখানে আমি একটা ট্রেড নিলাম, কি হয়, এটা আমার একটা সাপোর্ট লেভেল, কিন্তু আমি তো বললাম লস গেলে লস, লাভ হলে লাভ। আমার ট্রেড দেখে আপনারা জাজ করবেন না, আমি এটা আপনাদের দেখানোর জন্য আমি ট্রেড নিচ্ছি, শুধু সাপোর্ট লেভেল ফলো করে ট্রেড নিচ্ছি। আমি কোনো স্ট্র্যাটেজি না, কিছু না। ওয়েট, যত আপনি সময় দেবেন মার্কেটে, তত আপনার সাইকোলজি আপডেট হবে, আপনার ইমোশন কন্ট্রোল হবে, মানি ম্যানেজমেন্ট প্রকার। আর আপনি হচ্ছে এসে আন্তে কোনো ট্রেড নেবেন, সমস্যা নাই। এটা একটা আমার উইন, তাহলে আমার 4টা ট্রেড উইন, 4টা ট্রেড আমার উইন। $110 পূরণ হয়েছে, $110 পূরণ হয়েছে আমার। একটা সেশন কমপ্লিট, কত পার্সেন্ট উইন রেট দিয়ে? 4%। ট্রেড নিয়েছি 8টা, 4টা ট্রেড লস, 4টা উইন। মাথা ঠান্ডা রেখে, ইমোশন কন্ট্রোল করে, শুধু সাপোর্ট এবং রেজিস্ট্যান্স ফলো করে আমি ট্রেড দিয়েছি, কোনো কিচ্ছু দেখে নেই ভাই। আমি কসম করে বলতেছি, আমি ভিডিও 1 মিনিট এডিটও করে দিব না আপনাদের, আমি যেভাবে ট্রেড দিয়েছি শুধু একটু স্পিড বাড়াই দেবো, এছাড়া কোনো এডিটও করবো না। আমি আপনাদের দেখাই দিলাম যে টোটাল যে কটা ট্রেড দিব, আমি যদি 4%, অর্থাৎ 40%, আমি একটু এটা নেই, আমি যদি আমার 40% যদি আমি হচ্ছে, আমি যে ভিডিওতে সবসময় বলি, যদি 40% উইন রেট থাকে আমি প্রফিটে থাকবো। এর জন্য আমাদের ইমোশন কন্ট্রোল করতে হবে, মানি ম্যানেজমেন্ট শক্তভাবে ধরে রাখতে হবে। মনে করতে হবে যেরকম আমরা যারা মুসলমান, আমাদের আল্লাহ ছাড়া কেউ নাই। আল্লাহর পরে, আল্লাহর পরে ট্রেডিং জগতে যদি কেউ আপনাকে প্রফিট দিতে পারে, এক মানি ম্যানেজমেন্ট ছাড়া আপনাকে কেউ প্রফিট দেবে না। ভাগ্য তো একটা জিনিস আছে, কিন্তু এক মানি ম্যানেজমেন্ট ছাড়া আপনাকে কেউ প্রফিট দেবে না। তাই আমি আজকে কোনো স্ট্র্যাটেজির ভিডিও না, কোনো, শুধু আমি সাপোর্ট লেভেল ধরে আপনাদের ট্রেড নিছি। তারপরে আমি ট্রেড নিছি কেমন, ধরেন এই যে কিছু দুইটা না তিনটা ট্রেড আমার উইন হয়েছে, বিকজ আমি হচ্ছে ফুল এইরকম সিচুয়েশনে ট্রেড নিছি, এইরকম পরিস্থিতিতে ট্রেড নিছি। আমি যেগুলাতে এইরকম পরিস্থিতিতে যেসব মার্কেট গুলো ছিল, এইরকম পরিস্থিতিতে যেসব মার্কেট গুলো ছিল, সবগুলো মার্কেটে আমি উইন পাইছি, আমি উইন পাইছি। সো আমার আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, মার্কেটের সময় দেন, মার্কেটে ওটিসি বলেন, রেয়ার মার্কেট বলেন, সব মার্কেটই সাপোর্ট লেভেল ধরে কাজ করা যায়, সাপোর্ট লেভেল ধরেও কাজ করা যায়। এই জন্য আপনাকে মানি ম্যানেজমেন্ট, আমি এই জায়গাতে আপনারা বিলিভ করেন, আপনাদের সামনে আমি টোটাল 4টা, কয়টা, 8টা ট্রেড নিছি, এখনো 2টা ট্রেড আমার বাকি আছে। আমি যদি নিই, এই 2টা ট্রেড নিলে আমি ওভার প্রফিটে চলে যাব বা ওভার লসে চলে যাব।
বাট আমি এই দুটা ট্রেড এখন নেব না, যেহেতু আমি $10 $100 ডিপোজিট করে আমি $10 এখনকার সেশনে আমি হচ্ছে প্রফিটে আসছি, এন্ড অফ প্রফিট। আমি 8টা ট্রেড নিছি, 4টা ট্রেড টোটাল লস। এই 4টা ট্রেড আমি টোটাল লস করছি, 4টা ট্রেড আমি উইন করছি। সবচেয়ে একটা মানি ম্যানেজমেন্ট আমার কাছে আছে, আমি $100 ডিপোজিট করছি, আরো $100 আমার কাছে আমার বাইন্যান্সে আছে। ওটা কি, আমার এই ডলার, যেহেতু আমি $100 বলেন $50 বলেন আমি রিস্কে আছি, যেহেতু আমি হচ্ছে ব্রোকারে হচ্ছে ডিপোজিট করছি, তার মানে হচ্ছে আমি রিস্কে আছে আমার এই ডলারটা। তাই আমার সেফটির জন্য আমার ব্যাকআপ মানি থাকতে হবে। এই জন্য $50 $10 $20 দিয়ে ট্রেডিং, আসলে যারা প্রফেশনাল ট্রেডার, যাদের অনেক ব্যালেন্স আছে, আপনাদের দেখায় $10 দিয়ে সে 100 200 ভাই ওদের হচ্ছে ব্যাকআপ মানি আছে। ওরা দশ 10বার ভিডিও বানাতে লাগে, একবার সাকসেস হলে ওই ভিডিওটাই আপনারা দিচ্ছে, কিন্তু 9বার যদি হচ্ছে ফেল হচ্ছে ওই ভিডিওটা আপনারা দিচ্ছে না। তো আপনারা এগুলো দেখে এক্সপায়ার না হয়ে আপনারা ট্রেডিং শিখেন। ট্রেডিং কোনো কিছু না, যদি আপনার 40 মানে 40%, আমি বাংলাতে বলি 40% যদি আপনার উইন রেট থাকে, 40% যদি আপনার উইন রেট থাকে, এরকম যদি একটা মানি ম্যানেজমেন্ট শিট থাকে, আপনি টোটাল প্রফিটে থাকবেন। আপনি টোটাল প্রফিট, শুধু আপনাকে দেখতে হবে আমি যেভাবে ট্রেড নিয়েছি সেগুলো দেখবেন, আমি যেগুলোতে উইন করছি সেগুলোর প্যাটার্ন গুলো দেখবেন, আমি যেগুলোতে লস করছি সেগুলোর প্যাটার্ন গুলো দেখবেন। ভিডিওটা টেনে টেনে বারবার দেখবেন। ট্রেড নিছি, উইন করছি বা লস করছি সেটা রিজন না, ভিডিওটা দেখবেন যে আমি কোন জায়গাতে সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করছি, কোন জায়গাতে আমি ট্রেড নিছি, কোন জায়গায় ট্রেড নেওয়ার পর আমি হচ্ছে উইন হয়েছে, কোন জায়গাতে ট্রেড নেওয়ার পর আমার লস হয়েছে, সেইগুলো দেখে তারপরে জাজ করবেন এবং আপনারা ওইভাবে ট্রেড করার চেষ্টা করবেন। তো ধন্যবাদ, আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। যাওয়ার আগে বলি আমার ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন। সেখানে প্রত্যেকদিন ফ্রিতে ফিউচার সিগন্যাল দেওয়া হয় এবং বিভিন্ন স্ট্র্যাটেজি নিয়ে কথা বলা হয়। তো আপনারা দ্রুত জয়েন হতে পারেন। এবং একটা গিভওয়ে আছে 20 তারিখে, প্রথম জন হচ্ছে $100, দ্বিতীয় জন হচ্ছে $50, তৃতীয় জন হচ্ছে $40 এবং 10 জন পাবে $10 করে, 10 জনের থেকে 11 জন পাবে $10 করে। তো দ্রুত জয়েন হতে পারেন, কোনো লিঙ্ক দিয়ে অ্যাকাউন্ট খুলতে হবে না, কিছু করতে হবে না, দ্রুত আপনারা জয়েন হতে পারেন। 1.5K মেম্বার হলেই আমার গিভওয়েটা আমি দেব, তার আগে দেব না, কথাটাও বলে রাখুন। 1.5K মেম্বার যদি হয় গিভওয়ে দেবো, নাহলে দেবো না, সিম্পল। তো আজ এ পর্যন্তই। আবারও বলি, মানি ম্যানেজমেন্ট শিট ইজ দ্য গড অফ বাইনারি ট্রেডিং। তো বাই, খুদা হাফেজ। কি ব্যাপার।